ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, বসরার মানুষ ইব্রাহিম, ইব্রাহিম চোখের পানি ঝরতে ঝরতে বন্যা বয়া যাইতেছে, ইব্রাহিম দোয়া কেন কবুল হয় না? বলছে আল্লাহ রসুলের বিরোধিতা করবে আর দোয়া কবুল হবে। বন্যা না, যদি সমুদ্র প্রবাহিত করে দাও তারপরও আল্লাহ রসুলের বিরোধিতার কারণে দোয়া মাথার উপরে উঠবে না। আজকে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। নাইলে ফিলিস্তিনের জন্য কোন মাদ্রাসা দোয়া না করে, কোন মাহফিল আছে দোয়া না করে, কোন জুমার নামাজে দোয়া না করে, কোন ওলামা দোয়া না করে। গত রমজানে তো আমি দেখলাম, আমার জীবনে আমি বাইতুল্লাহ এরকম কান্না দেখি নাই, জীবনে না। আজ থেকে তো যাই না বাইতুল্লাহ, গত রমজানের মতো কান্নার রোল আর পানির স্রোত কাবাও কোনোদিন দেখে নাই, মদিনা মুনাওয়ারাও দেখে নাই। ভাবতেছিলাম এবার দুইটা ঈদ হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ, কিন্তু কাটতে কাটতে রোজার ঈদ কেটে গেল, কোরবানি ঈদ কেটে গেল, আবার রমজান মাথার উপরে চলে আসতেছে। মার্চের 1 তারিখে রোজা হবে, আবারও মনে হয় ঈদ চলে আসবে, কিন্তু জানি না ফিলিস্তিনের বিজয়ের সূর্য কখন উঠবে, চাঁদ কখন উঠবে। কেন দোয়া কবুল হয় না? আল্লাহ রসুলের বিরোধিতা। শুধু ভালোবাসি বলি, চলেন আজকে তওবা করি এই মাহফিল থেকে। করবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি আছেন দেখি? হাত নামায়েন না, কিন্তু আল্লাহ কিন্তু প্রথম আকাশে। এখন উল্টা করে ধরেন না, সিধা করে ধরেন। এইভাবে যেরকম দোয়া করে এইভাবে ঘুরায় ধরেন। আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান অঙ্গীকার করেন, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? শুধু এতটুকু অঙ্গীকার না, সবাই হাত উঠাইতেছে না। ছাড়বেন নামাজ? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না। আরেকটা কাজ করব, শুধু নামাজ পড়বো না, আমি প্রতিদিন একজনকে পায়ে ধরে নামাজ পড়াবো। পারবেন? নামান নামান, মসজিদ ঘোরা দেন। আমার চেয়ে বেশি দুনিয়া আপনারা দেখেন নাই, আমার চেয়ে বেশি চোখের পানি আপনাদের ছড়ে নাই। আমি অহংকার করে বলতেছি না। আমার চশমাটা পাতলা দেখেন, আমার ভিতরে আরেকটা চশমা আছে, মোটা লেন্স লাগানো আছে আমার চোখে, পানি শুকিয়ে গেছে। আমি দুনিয়া ঘুরতে 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 চোখের পানি শেষ হয়ে গেছে। যদিও বাংলাদেশের অনেকের সাথে আমার কথা মিলবে না, কিন্তু আমি বাস্তবদর্শী বলতেছি। তওবা করে যদি আমরা না ফিরলাম, তাহলে চিৎকার কোনো কাজে দিবে না, আল্লাহর সাহায্য আসবে না। আর যেদিন আল্লাহর সাহায্য আসবে, ওই দিন আমাদের কারো দরকার হবে না। সকালে উঠে দেখবেন বিজয়ের ফ্ল্যাগ উঠতেছে, আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে, ফেরেশতা